হ্যালো, কেমন আছেন সবাই? আমি চমৎকার একটা জায়গার খোঁজ পাইছি, যেটা আমার বাসা থেকে প্রায় 350 কিলোর মতো দূরে। তো আমি ভাবছি সেখানে গিয়ে নেক্সট দিনে আমি একটা এক্সপ্লোরিং ভিডিও বানাবো সেই জায়গার। আর জায়গাটা কী বাবদ সেটা আমি এখনই আপনাদেরকে বলতে চাচ্ছি না, আমি এটা একটু সাসপেন্স রাখি। তবে সামান্য একটু হিন্টস দেই, জায়গাটা একটু ক্রিপি, হন্টেড। সো আমি আজকে বেরোইছি যে সেখানে যাওয়ার জন্য যেই সব প্রিপারেশন দরকার সেইগুলো রেডি করার জন্য। তার মধ্যে সবার প্রথম হচ্ছে, যেহেতু আমি বললাম যে 350 কিলো দূরে হবে, তো আমাকে রোডের যে টোল, সেই টোল পে করার জন্য একটা মেশিন পাওয়া যায়, সেটা আমি গাড়িতে আগে লাগাবো। এইখানে পার্কিংয়ের ঝামেলাটা খুবই নর্মাল। এই দেখেন, এইভাবে গাড়িটা লাগাইছে, তো আমার দরজাটা খুলে ভিতরে ঢোকাটাও মুশকিল। তো আমরা যখন হাইওয়েতে যাই তখন আমাদেরকে পে করতে হয় রোড ট্যাক্স। তো সেটা গাড়ির উপরে ভ্যারি করে, এক এক গাড়ির জন্য এক এক টোল। যেমন এটা হচ্ছে, যেমন লাইট ভেহিকেলের ক্ষেত্রে সেটাকে ক্লাস 1 বলে। এটা পে করার জন্য একটা ছোট্ট একটা চিপ থাকে, যেটা আমরা এখানে ফিক্স করে থাকি সাধারণত। তো এটা থাকলে যে হাইওয়ের যে 3-4টা লেন থাকে, তার মধ্যে একটা লেন বা 2টা লেন থাকবে হচ্ছে আপনার এই চিপের জন্য, যেই গাড়িতে চিপ ফিক্স করা আছে, যেটাকে এখানে ভায়াবেটলে বলে। তো আমার মনে হয় সম্ভবত ভায়াবেটেটা শুধু পর্তুগালেই চলে, আর কোথাও চলে না। কারণ আমি ফ্রান্সে গিয়ে দেখছি, আমি পাই নাই, আমি স্পেনে গিয়েও পাই নাই। তো এটা মোটামুটি আমি নিশ্চিত যে ভায়াবেটে শুধুমাত্র পর্তুগালেই চলে। তার ভায়াবেটে ছাড়াও আরও কিছু অপশন আছে, যেমন ভায়া কার্ড, সিটিটি। তো এই জিনিসটা সব থেকে বেশি রিলায়েবল। এই চিপটার সুবিধা হচ্ছে যে রাস্তায় হাইওয়েতে যখন 2টা 3টা 4টা লেন থাকে আর টোল প্লাজা চলে আসে, তোর মধ্যে 1টা 2টা লেন ওই ভায়াবেটে যেসব চিপ লাগানো গাড়ি আছে তাদের জন্য ফিক্স থাকে। তো আমি যখন এখান দিয়ে যাব, ভায়াবেটের ওই গেট দিয়ে আমি পাস করব, তখন একে তো আমাকে দাঁড়াতে হবে না সেখানে, তার উপরে ওই চিপটা এইখানে আমরা ফিক্স করি, এখানে আমরা লাগাই। আর ওই টোল প্লাজার ওই গেটের উপরে একটা স্ক্যানার বসানো থাকে। তো গাড়ি যখন ওখান দিয়ে চলে যায়, ওই স্ক্যানার অটোমেটিক মেশিন ডিটেক্ট করে নেয়, আর তারা বুঝতে পারে যে আমি কোন জায়গা থেকে আমি ওই রাস্তায় এন্ট্রি করছি, আর কোথায় আমি এক্সিট করতেছি, সব ডাটা তাদের কাছে থাকে। এখানে একটা স্পিড ক্যামেরা আছে, স্পিড লিমিট 50, এর উপরে গেলে পরেই ফাইন চলে আসবে। তো যেটা বলতেছিলাম, ওই টোল প্লাজার উপরে যে স্ক্যানার আছে, সেই স্ক্যানারে আপনার এই মেশিন অটোমেটিক স্ক্যান করে আপনার সব ডাটা কালেক্ট করে নেয়, যে আপনি হাইওয়েতে উঠছেন কোন এরিয়ায়, আপনি কোন এরিয়াতে আপনি হাইওয়ে এক্সিট করতেছেন, সেই হিসেবে আপনার টোল কত আসে সেটা অটোমেটিক ওরা হিসাব করে আপনার অ্যাকাউন্টে বলে দিবে। ওরা বলে যে সাধারণত 1 সপ্তাহ সময় নেয়, কিন্তু 1 সপ্তাহ তো লাগে না, 2-3 দিন পরে আপনার ওই অ্যাকাউন্ট থেকে ওই পরিমাণ টাকা ডিডাক্ট হয়ে যায়। আর আরও কিছু সুবিধা আছে এই চিপের। আপনার ওই পার্কিং, এইখানে আপনার লিসবনে কোনো ফ্রি পার্কিং নাই বললেই চলে, সব জায়গায় পেইড। তো আপনার পার্কিংয়ের জন্য সবসময় আপনার কাছে ওই কয়েন্স থাকতে হবে। কিছু কিছু পার্কিং যে মেশিন আছে পার্কিংয়ের টাকা পে করার, সেখানে আপনি নোট পে করতে পারবেন না, আপনাকে কয়েনের থ্রুই পে করতে হবে। তো আপনার কাছে যদি ইনকেস কয়েন না থাকে, তাহলে আপনার পার্কিং করার কোনো উপায় নেই। তো সেই জন্য কিছু অ্যাপ আছে পার্কিং করার জন্য, তার সাথে ভায়াবেটদের এইটাও বেস্ট। 7:30 পর্যন্ত ওই অফিস খোলা থাকে। আর এখন বাজে 6:15, আমার হাতে যথেষ্ট সময় আছে। আমি গাড়িটা ওইখানে পার্ক করছি। এখন ওই চিপ না থাকার আর একটা সমস্যা হচ্ছে যে আমাকে ম্যানুয়ালি এখন পার্কিংয়ের পেমেন্ট করতে হবে। তো আমি চলে আসছি এই মেশিনের কাছে। এখানে এমবিওয়াই দিয়েও পে করার উপায় আছে ফোন থেকে। আর আপনার এইখানে হচ্ছে প্রাইস জোনা ভার্মেলা রেড জোন,
সব থেকে বেশি খরচ এইখানে। 15 মিনিটের জন্য 45 সেন্ট পে করতে হবে। সো $20, 30, পেমেন্ট হয়ে গেছে। এই হলো টিকিট। আমার মনে হয় যে 15 মিনিট এনাফ। তো এইটাকে আমাকে ওই গাড়ির এই টিকিটটা ওই গাড়ির উইন্ডশিল্ডের নিচে রাখতে হবে যেন সেটা ভিজিবল থাকে, কারণ এইখানে ওই পুলিশ অনেক ঘোরাঘুরি করে এই পার্কিংয়ের পেমেন্ট করছেন কি না সেইটা দেখার জন্য। Mas isso não adiantava, você vai só aqui, ninguém vai passar a multar os carros aqui. Eu arrumo aqui. Eu já pago antes, é muito. Aonde? Aonde? Aqui no Lisboa, Zona Vermelha. É Zona mesmo, Vermelha. porque tem muito, Tá muita bem, gente daí mas mesmo. eu sei que é verdade isso também. Mas aqui é raro eles passarem a multar os Eu carros, entendo. é isso que eu estou a falar. Eu entendo, Porque eu arrumo mas, aqui os carros todos os dias conhecidos. mas só Por 40, isso 40 é que eu- cêntimos não faz mal. Por isso é que eu estava lá a dizer, para ir à via verde à vontade, mas pronto, já tirou. Tá, pronto. obrigado. Obrigado também. তো Também a via verde temos que eles não passam এই aqui. ট্যাগ আমাকে এখানে রাখতে হবে, টিকিট Estou a dizer. এখান থেকে যেন ভিজিবল থাকে যে এটা কতটা পর্যন্ত ভ্যালিড। তা obrigado, ciao, তেজা। তো এখান থেকে আমার এই ড্রাইভারদের অফিসটা বেশি দূরে না বলতে খুব কাছে। তো এখান থেকে আমরা এদিকে যাব, তার আগে আমার গাড়ির সব কাগজ প্লাস কোম্পানির কাগজ নিয়ে নিছি, because the vehicle belongs to my company, it's not my personal, so I have to provide all the documents of the car and the company as well. I don't know if they allow to shoot inside the shop or not, but this is the office. Here is the entrance. Yeah. Boa tarde. Quero uma senha para a empresa, para a nova máquina. Anteriormente. 515-771-465. Obrigado. তো এই হলো মেশিন যেটা উইন্ডশিল্ডে লাগাতে হবে সামনে। তো আমার ডিভাইস লাগানো কমপ্লিট। এখন গাড়ি নিয়ে যাওয়া আসা আর একটু আগের থেকে ইজিয়ার হবে। একটা বিষয় নিয়ে আমি একটু কনফিউশনে আছি। তো যেখানে যাব আমি বলছি আপনাদেরকে যে জায়গাটা একটু হন্টেড, ভুতুড়ে। তো সেই জন্যই মেইনলি যাওয়া আমার ওখানে, যে ওইখানে আদৌ কিছু আছে কি না। ওই ভূত এফএমের মতো বলতে হবে যে বিশ্বাস করা না করা আপনাদের ব্যাপার। তো কালকের জন্য আমি পুরোপুরিভাবে রেডি। আমি বাসায় চলে আসছি অলরেডি। তো আমাকে আরেকটু বিষয়ে দেখতে হবে যে কি কি প্রিকশনস দরকার। আর এরকম একটা জায়গায় যাব, এক্সপ্লোরিং করব, তো একা যাওয়াটা ঠিক হবে কি না, তো সেটা I have to think. Trust me, the next video is going to be very excited. So till then, ভালো থাকেন, সাথে থাকেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করেন। See you in the next video.